ঠিক আছে। আজকে উম, সবাই তো আমার কথা শুনতে পাচ্ছ, তাই না? একজন লিখছে ইয়েস স্যার। ওকে, কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কনফার্ম করো, তাহলে আমি শুরু করব। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, ফাইন। তো আহ, আমরা সি প্রোগ্রামিং কেন শিখবো, এটা একটু জানা দরকার। মূলত আমাদের, আমি অনেক দেখা গেল বেসিক কথাবার্তা বলতে পারি, বা তোমাদেরকে সি প্রোগ্রামিং এর হিস্টোরি সম্পর্কে বলতে পারি। বাট এখন এগুলো নিয়ে আলোচনা করলে হয়তো ক্লাসটা বোরিং মনে হবে। ফার্স্ট অফ অল, সি প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি খুব শর্টে বলতেছি বিষয়টা, এবং সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এটাকে মাদার বলা হয়, মা বলা হয়। কারণ কি, সি প্রোগ্রামিং থেকেই সকল সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ধারণা নেয় যে কিভাবে আসলে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করবে, এবং আফটার দ্যাট সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সি প্রোগ্রামিং এর কিছু ধারাবাহিক নিয়মে তৈরি করা হয়। যেমন পাইথন বলতে পারো, বা আদার্স জাভা বলতে পারো, জাভা স্ক্রিপ্ট বলতে পারো, যেগুলো যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই এই সি প্রোগ্রামিংকেই একটা ধারাবাহিক ব্যাপারকে, সি প্রোগ্রামিং এর যে ধারাবাহিক ব্যাপার সেই ব্যাপারটাকে মেনটেন করেই তৈরি করা হয় বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো। তো সি প্রোগ্রামিংটা হচ্ছে প্রথমকার, প্রথম দিকের, একদম প্রথম দিকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এইটার, এটা দিয়ে আসলে কি কি করা যায়, এটা দিয়ে বিভিন্ন রকম সফটওয়্যার তৈরি করা যায়। ঠিক আছে, চাইলে তুমি হচ্ছে কোনো অপারেটিং সিস্টেম সফটওয়্যার তৈরি করতে পারো। অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা আবার কি, যেমন ধরো আমরা এখন কেউ মোবাইল থেকে জয়েন করছি, কেউ হচ্ছে কম্পিউটার থেকে জয়েন করছে, তাই না? তো কম্পিউটারে যারা ইউজ করতেছি তারা হয়তো উইন্ডোজ ব্যবহার করতেছো, যারা মোবাইল থেকে জয়েন করছো তারা কেউ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছো, কেউ আহ, হয়তো অ্যাপেলের মানে অ্যাপেলের অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছো, আইওএস। ঠিক আছে, তো এই যে অপারেটিং সিস্টেম গুলো ব্যবহার করতেছো, এগুলো কিন্তু এই সি প্রোগ্রামিং দিয়েই তৈরি করা। ঠিক আছে, আদার্স আরো কিছু অ্যাডভান্স হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়েও অপারেটিং সিস্টেম করা যায়, বাট এটা মাদার, এটা হচ্ছে মা, বা একদম শুরুর অপারেটিং সিস্টেম সফটওয়্যারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো শুধু অপারেটিং সিস্টেম সফটওয়্যার না, এছাড়াও বিভিন্ন রকম সফটওয়্যার তৈরি করা যায় এটা দিয়ে। ঠিক আছে, তো আমরা আজকে আসলে এইটার হয়তো একদম শুরুর একটা প্রোগ্রাম রান করে দেখব। আর তার আগে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা আমাদের কম্পিউটারে কিভাবে সেট আপ করবো, কিভাবে আমরা এটাকে স্টার্ট করব, সেটা আমরা আজকে প্রথমেই দেখে নিব। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকেরই ধরো কম্পিউটারে যখন এটা সেট আপ করবা, তখন সবার আগে যেটা প্রয়োজন হবে, তুমি এই প্রোগ্রামিং গুলো লিখবা কোথায়, এটা তোমার জানা দরকার, তাই না? আমি যেমন এখানে তোমাদেরকে যদি লিখতে বলি যে কিছু একটা লেখো, তোমরা এখানে কি করতেছো, সেন্ড মেসেজে গিয়ে কিছু একটা লিখতেছো, তাই না? লেখার পরে সেন্ড করতেছো, সেটা আমি দেখতে পাচ্ছি। বাট যতক্ষণ যতক্ষণ তুমি হচ্ছে সেই জায়গাটা খুঁজে পাচ্ছ না যে কোথায় তুমি লিখবা, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু আমাকে কোনো লেখা পাঠাইতে পারতেছো না। তো সেটা কোথায় লিখবো আমরা, চলো আগে একটু দেখি আমরা কোথায় লিখবো। তো গতদিন আমি বলছিলাম যে সি প্রোগ্রামিং এর পাশাপাশি আমরা এআই কে একটু ব্যবহার করা শিখবো। কারণ কি, আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রাম, এখন কি আমার স্ক্রিন দেখা যায়? সবাই একটু আমাকে জানাও তো, স্ক্রিন দেখা যায় কিনা। ওকে, তো সি প্রোগ্রামিং আমরা শুরু করার আগে, সরি, শুরু করার আগে আমাদের এইটা সম্পর্কে একটু আমরা এআই এর কাছ থেকে একটু ধারণা নিয়ে আসি, চলো। ঠিক আছে, আমাদের যে কোনো বিষয় যখনই আমরা প্রবলেমে পড়বো, তো সি প্রোগ্রামিং বলো আর যেটাই বলো না কেন, আমরা এখন বর্তমানে কি এআই এর যুগে আছি, তো আমরা এআই কে একটু একটু জিজ্ঞাসা করবো যে তুমি হচ্ছে আমাকে, চ্যাট জিপিটির কাছেও যাই, বা ডিপসিক এর কাছেও যাই, অনেক কয়েকটা, আমার কাছে অনেকগুলো এআই আছে, তোমাদের কাছেও আছে, তোমরাও চাইলে ব্যবহার করতে পারো। তো সেখানে গিয়ে লিখলাম যে সি প্রোগ্রামিং, ধরো এই যে টিপস লেখছি, হ্যাঁ, সি প্রোগ্রামিং টিপস। তো সে আমাকে কি লিখে দেয়, দেখো, সে আমাকে অনেক কিছু লিখে দিছে। ঠিক আছে,
এটা ও অনেক ইংরেজিতে লেখছে অনেক কিছু। আমি তো ইংরেজি ভালো ধরো বুঝি না। তো আমি ওরে বললাম যে, "তুমি এগুলো লিখে দিছো, এটা তো আমি তো বুঝি না এগুলা। আমি এত ইংরেজি পড়তেও পারি না। তো সি প্রোগ্রামিং ইন বাংলা।" ঠিক আছে? বাংলা টিপস। হাউ টু স্টার্ট। আমি ধরো এত ইংলিশ পারি না। আমি ওইভাবে লিখলাম হাউ টু স্টার্ট। তুমি যেরকম আমি ঠিক সেরকম ভাবেই কিন্তু তোমাকে বলতেছি। তো তুমি এখানে দেখো শুরুর কথা বলতেছে যে এখানে কি আছে, কি দরকার, একটা আইডিই বা কম্পাইলার লাগবে। এরকম একটা কথা ও বলতেছে। এই আইডিই এর ফুল মিনিং কি? হ্যাঁ? এইটার ফুল মিনিংটা তুমি জানার চেষ্টা করো। এখানেই জানার চেষ্টা করো। আইডিই এর ফুল মিনিং। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। হ্যাঁ, এটার মানে দাঁড়ায় হচ্ছে যে তুমি যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবা, ঠিক আছে, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবা, যেখানে লিখবা সেই সফটওয়্যারটার নামই হচ্ছে আইডিই। ঠিক আছে? তো আমরা এখন যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি, সাপোজ পাইথনের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে আমাদের খুবই কমন একটা আইডির নাম হচ্ছে ভিএস কোড। ঠিক আছে? ভিএস কোডের নাম আমরা অনেকেই শুনছি যে ভিএস কোড এর মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা যায়। তো এই সি প্রোগ্রামিং এর বেলায় আমরা ভিএস কোডটা আগেই ব্যবহার করব না। প্রথমে ব্যবহার যেটা করব সেটার নাম হচ্ছে কোড ব্লকস। দেখো প্রথমে কিন্তু সেও সাজেস্ট করছে যে কোড ব্লকস ব্যবহার করতে। ঠিক আছে? কারণ কি কোড ব্লকসটা হচ্ছে সি প্রোগ্রামিং এর যখন আমরা শুরুতে যখন কোনো ইউনিভার্সিটিতে তুমি যাবা, বা তুমি হচ্ছে কোনো কোনো একটা হয়তো সফটওয়্যার রিলেটেড কোনো কাজ করবা এই সি প্রোগ্রামিং নিয়ে, তখন আসলে প্রথম তোমাকে শেখানো হবে এই কোড ব্লকস দিয়েই। ঠিক আছে? কোড ব্লকস এর ইন্টারফেসটা আসলে সি সি প্লাস প্লাস এর জন্য অনেক বেশি ইউজ টু ইউজ টু আর কি, যেটা একটা স্টুডেন্টের সহজে বুঝার বিষয়টা এখানে দেখা যায়। যেমন ধরো ভিএস কোডটা একটু হাইলি মানে গ্রাফিক্যালি খুব একটা আলাদাভাবে ডিজাইন করা, ওইটাতে সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা যায়। কিন্তু এইটাতে কিন্তু তুমি চাইলেও সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে পারবে না। ঠিক আছে? তো এখানে আমরা নির্দিষ্ট কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে লেখালেখি করতে পারবো, তার মধ্যে একটা হচ্ছে সি। তো আমরা কোড ব্লকস জিনিসটা কি এটা একটু আমরা আগে গুগলে সার্চ করি। কোড ব্লকস। হ্যাঁ, কোড ব্লকস লিখে কিছু একটা সার্চ দিছি। তো কোড ব্লকস লিখে সার্চ দিলাম, কোড ব্লকস নামে একটা ওয়েবসাইট প্রথমেই দেখাচ্ছে আমাদের। ঠিক আছে? দেখো কোড ব্লকস, এই ওয়েবসাইটটাতে ঢুকলাম, ঢোকার পরে এখানে অনেক কিছু লেখা দেখাচ্ছে। তো এইটা আমার এই লেখালেখির তো কোনো প্রয়োজন নাই, পড়া এগুলো পড়ে আমি কি করব? ওকে, ফাইন, আমি এটাকে আবার ব্যাকে চলে যাই। আমি কোড ব্লকসটা ডাউনলোড দেওয়ার চেষ্টা করব, কোথা থেকে ডাউনলোড দেওয়া যায়। তো এটা আমি ব্যাকে গিয়ে আমি এখানে যে ডাউনলোড, দেখো কোড ব্লকস এর নিচে এখানে আবার ডাউনলোড কথাটাও আছে। তো আমি ডাউনলোডে ক্লিক করি। তো ডাউনলোডে ক্লিক করলে দেখবো যে এখানে এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি। এখানে, আচ্ছা এখানে দেখাচ্ছে না, আমরা আমিও দেখিনি, এটা দেখে কোড ব্লকস ডাউনলোড ফর উইন্ডোজ 10। আচ্ছা উইন্ডোজ 10 দরকার নেই, জাস্ট কোড ব্লকস ডাউনলোড এটা লিখি, আমরা সার্চ দিই, দেখি কি আসে। দেখো এখন ডাউনলোডের একটা অপশন আসতেছে। আহ, আচ্ছা, বাইনারি রিলিজটা দেখি একটু। হ্যাঁ, এই যে এখানে এখানে আছে। ঠিক আছে? এখানে আছে হচ্ছে এই যে কোড ব্লকস 25.03। এটা আবার আমি দেখাই। তোমরা এখান থেকে যে বাইনারি রিলিজে যাবা, ঠিক আছে, বা সোর্স কোড এগুলোতে যাওয়ার দরকার নেই, বাইনারি রিলিজে যাবা। এখানে গেলেই দেখবে যে উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে 10 পর্যন্ত এখানে দেওয়া আছে। 11 যাদের, তাদের আসলে কোড ব্লকসটা রান হবে কিনা আমি শিওর না, কারণ আমি 10 পর্যন্ত চালাচ্ছি, সো এটা একটু দেখতে হবে আর কি। তো তোমরা এখান থেকে জাস্ট এই সফটওয়্যারটা নামাই নিবা। দেখো এখানে সোর্স ফোর্স ডট নেট, এখানে ক্লিক করলেও হবে, বা এইটাতে ক্লিক করলেও হবে, dfcdn.com, এটাতে ক্লিক করলেও হবে। জাস্ট ক্লিক করার সাথে সাথেই তোমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হবে। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়ার পরে তোমার জাস্ট নর্মাল যেভাবে আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করি সেই প্রসেসেই তোমাকে ইনস্টল করতে হবে। তোমরা কি ইনস্টল করতে পারো তোমাদের পিসিতে? তোমাদের যে কোনো একটা যদি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলা হয়,
সেটা কি করতে পারো? একটু আমাকে বলো তো। তোমরা যদি না পারো আমি সেক্ষেত্রে হয়তো দেখাবো যে কিভাবে ইনস্টল করবা। একটু এসএমএস দাও যে তোমরা ইনস্টল করতে পারো কিনা, যে কোনো একটা। যদি সফটওয়্যার তোমাদেরকে ইনস্টল করতে বলা হয় তোমাদের পিসিতে, তোমরা কি করতে পারো? একজন লেকচার, নো স্যার, এটা কোনো মানে দেখো, লজ্জার বিষয় না, কিন্তু তুমি শিখতে আসছো। সো তোমাকে বলতে হবে যে হ্যাঁ আমি এটা পারি, এটা পারি না, সো কোনো ব্যাপার না। আমি না পারতেই পারি, আমি এখানে শেখার জন্য আসছি, তাই না? ভেরি গুড, তুমি এটা বলছো। এখন আমি চলো তোমাকে দেখাই যে আসলে কিভাবে তুমি একটা সফটওয়্যার ইনস্টল দিতে পারো। তো আমি সফটওয়্যারটা ধরো আগে থেকে একটু ডাউনলোড করে রাখছি, তোমরা কিন্তু ডাউনলোড করে নিবা। এই যে এই সফটওয়্যারটা আমি একটা একটু আলাদা ফোল্ডারে নেই তোমাদের বোঝার সুবিধার্থে। আমি এটাকে এইখানে নিই। আচ্ছা, আমি একটু এখানে তো নিয়ে আসলাম, কিন্তু কোথায় গেল কোড ব্লকসটা? হ্যাঁ, এই যে। তো এইটাকে আমি ধরো এই যে এখানে আমি রাখছি। এইটা হচ্ছে আমার কোড ব্লকসের ফাইলটা, ঠিক আছে? তো এই ফাইলটাকে আমি চাইলে এই যে এক্সট্রাক্ট করতে পারি, ঠিক আছে? এক্সট্রাক্ট ফাইল। তো এক্সট্রাক্ট টু, এটাতে ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করলে একটা ফোল্ডার আকারে এটা আমার আলাদা হবে। এক্সট্রাক্ট কি জিনিস এটা একটু জানার দরকার। তোমরা যেহেতু নিউ, তোমাদের অনেক কিছুই জানা নাই। ধরো ডাউনলোড করার পরে ফাইলগুলো দুই তিন রকমের হয়। দেখো এটার মধ্যে আমি ক্লিক করি একটু আগে। ক্লিক করে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো এর ভিতরে একটা ফাইল আছে, এটার নাম হচ্ছে কোড ব্লকস। এটা কিন্তু একটু আগের ভার্সন, আমার পিসিটা আগের ভার্সন, যার কারণে এইটা হচ্ছে আগের ভার্সনের একটা ফাইল। তো এই ফাইলটাতে দেখো লাস্টে কি লেখা আছে, ই এক্স ই, দেখতে পাচ্ছ তোমরা সবাই? ই এক্স ই, একটু রেসপন্স দিও। দেখা যাচ্ছে ই এক্স ই এরকম কোনো কিছু? হ্যাঁ। তো এই ইএক্সির ইএক্সি হচ্ছে একটা এক্সটেনশন, এটাকে বলা হয় হচ্ছে এক্সটেনশন। যেমন ধরো তোমার মোবাইলের যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, সেই অ্যান্ড্রয়েড ফোনে যে সফটওয়্যারগুলো আছে, সেই সফটওয়্যারগুলোর শেষে লেখা হয় এপিকে। ধরো ফেসবুক, ফেসবুক একটা সফটওয়্যার, ফেসবুক সফটওয়্যারের পরে এপিকে লেখা থাকে, ঠিক আছে? ওটাকে বলে অ্যান্ড্রয়েড ভার্সনের সফটওয়্যার। আর যেগুলো পিসি ভার্সনের সফটওয়্যার, অর্থাৎ ল্যাপটপ কম্পিউটার, সেগুলো শেষে থাকে ইএক্সই, ঠিক আছে? তো এই ইএক্সিটাই তোমার ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো আমরা অনেক সময় যেটা করি, এই এই সফটওয়্যারগুলো অনেক সময় অনেকের পিসিতে ভাইরাস থাকে, খেয়ে ফেলে, মানে ভাইরাসগুলো কি করে এগুলো খেয়ে ফেলে, কথাটা মানে আসলে স্বাভাবিক না। ভাইরাসগুলো কি করে নষ্ট করে ফেলে আর কি, হ্যাঁ, এই ফাইলগুলো নষ্ট করে ফেলে। তো সেক্ষেত্রে আমরা এগুলোকে আসলে এই যে জিপ ফাইল করে রাখি। জিপ ফাইল কি জিনিস? ধরো কোনো একটা তোমরা কি করো, তোমরা ধরো উম, কোনো খাবার যদি ফ্রিজে রাখতে চাও, হ্যাঁ, ডিপ করে রাখতে চাও, সেক্ষেত্রে কি করো, সেটাকে একটা প্যাকিং করো, প্যাক করে ফ্রিজে রেখে দাও, তাই না, যাতে ভালো থাকে। কিন্তু যদি আমি সরাসরি ধরো একটা উম, খাবার, ধরো সাপোজ গরুর মাংস, অনেকের অনেক পছন্দ হয়তো গরুর মাংস, ঠিক আছে? সেটা কিন্তু এখন ধরো আহ গরম করে খাইছো, খাওয়ার পরে তুমি হঠাৎ করে বাইরে যাবা, বাইরে যাওয়ার সময় তোমার এখন ফ্রিজে রাখতে হবে। তো তুমি ওইটা কি সরাসরি রাখতে পারো কোনো একটা পাত্র ছাড়া? অবশ্যই তোমাকে ভালো রাখতে হলে ফ্রিজে কিছু একটা পাত্রের মধ্যে ঢেকে সুন্দর করে রাখতে হবে। তো এই সফটওয়্যারটা যদি কোনোভাবে নষ্ট না হয় সেজন্য তুমি কি করতে পারো, এটাকে জিপ ফাইল করে রাখতে পারো। কিভাবে রাখতে পারো সেটাও দেখাচ্ছি। এটাকে আগে এক্সট্রাক্ট করি আমি। এটাকে এক্সট্রাক্ট করাও দেখাচ্ছি, জিপ করাও দেখাচ্ছি। দেখো এই যে সফটওয়্যারটা, এইটা মূলত এটা হচ্ছে সফটওয়্যার। এইটা সফটওয়্যারটা কিন্তু আমার পিসিতে ভাইরাস না থাকলে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম করতেছে না। বাট অনেক সময় অনেকের পিসিতে ভাইরাস থাকলে এটা প্রবলেম করে। তো এইটাকে জাস্ট দেখো, এখন এটার কিন্তু দেখতে এরকম, এবং এই দেখো এখানে কিন্তু ইনস্টল যখন করা থাকবে না, তখন এইরকম একটা চিহ্ন থাকে, যে নীল কালার হলুদ কালারের একটা কি আছে, একটা অ্যাডমিন টাইপের একটা কি আছে, একটা চিহ্ন আছে। এই চিহ্নটা দেখো অন্যান্য সফটওয়্যার গুলোতে আছে নাই, কারণ কি এটা ইনস্টল করা নাই, আর এগুলো ইনস্টল করা আছে। তো এইটা আমি চাইলে জিপ করতে পারি। দেখো এই যে অ্যাড টু
রার এখানে গিয়ে আমি জিপ করে জাস্ট রেখে দিতে পারি। এটা জাস্ট বেসিক কথা বলতেছি। আবার যদি আমি আনজিপ করতে চাই তাহলে এটাকে জাস্ট এক্সট্রাক্ট করতে পারি। এইটার জন্য একটা সফটওয়্যার আবার প্রয়োজন হয়, এটার নাম হচ্ছে উইনরার। হ্যাঁ, উইনরার, এখানে গেলে পাবা উইনরার। এই উইনরার ডাউনলোড করতে দিলে জাস্ট ডাউনলোড করে নট নর্মাল ইনস্টল করলেই হয়ে যায়। তো ইনস্টল কিভাবে করবো এটা আমি দেখাচ্ছি। এই যে দেখো এখানে জাস্ট উইনরারটা তুমি এখান থেকে ডাউনলোড করলে হবে, বাই উইনরার করার দরকার নেই, জাস্ট ডাউনলোড উইনরার করলেই হয়ে যাবে। তো এরপরে ইনস্টল কিভাবে করে দেখো, এইটা যদি আমি ইনস্টল করতে চাই জাস্ট এটার ডান বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পরে তোমরা হচ্ছে একটু অপেক্ষা করবা এবং এরকম একটা ইয়েস বা নো এর একটা অপশন আসবে, তোমরা ইয়েস করে দিবা। ইয়েস করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবা, দেখবা যে কিছুক্ষণ পরে এটার কিছু ডায়লগস আসতেছে যে হ্যাঁ আসতেছে কোড ব্লকস। এরপরে জাস্ট নেক্সট করতে হবে, আর অন্য কোনো কাজ নাই। নেক্সট নেক্সট, দেখো কোনো কাজ নাই, কিন্তু আমি এখানে এই যে একটা পপ আপ আসতেছে এটা তোমাদের আসবে না, বিকজ অফ আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এই জন্য এটা আসতেছে, বলতেছে কি অলরেডি এক্সিস্ট, তো টু কন্টিনিউ। তো আমি যদি নো দেই তাহলে আর এটা হবে না, আর যদি ইয়েস দেই তাহলে সে ইনস্টল করবে। দেখো আবার ইনস্টল করতেছে সে এটাকে। হ্যাঁ, যদিও ইনস্টল করাটা আমার ঠিক হলো না, তারপরেও আমি ইনস্টল করতেছি আর কি। আহ, অনেক সময় দেখা গেল একটার উপরে আরেকটা ওভাররাইট করলে এই এই প্রোগ্রামটা, মানে এই সফটওয়্যারের যে শুরুর প্রোগ্রামটা অনেক সময় রান করে না। এটা অনেক সময় হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আসলে নতুন করে ইনস্টল করার কোনো দরকার নেই। আমি যেহেতু ইনস্টল করে রাখছি, তোমাদেরকে দেখানোর জন্য শুধু এটাকে আবার রিইনস্টল করতেছি। তো রিইনস্টল যদি শেষ হয়ে যায়, আমাদের আরো একটা কাজ আছে, সেটাও আমরা আজকে শিখবো। শিখার পরে একটা প্রোগ্রামিং হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, প্রিন্ট করে আমাদের ক্লাস আজকের মতো শেষ করে দিব। এবং নেক্সট ক্লাস যখন আবার সি প্রোগ্রামিং হবে তখন সি প্রোগ্রামিং নিয়ে তোমাদের যাদের ইন্টারেস্ট আছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ইন্টারেস্ট আছে তাদেরকে তাদের দেখা গেল জিনিসগুলো সহজ হবে, বুঝতে সুবিধা হবে। তো এটাকে জাস্ট দেখো, আমি যদি এখন ইয়েস দেই তাহলে এটা রান হয়ে যাবে। রান মিন্স এটা ওপেন হয়ে যাবে, এই সফটওয়্যারটা খুলে যাবে, কিন্তু আমি আপাতত খুলতে চাচ্ছি না, আমি নো করে দিই, দিয়ে নেক্সট। ঠিক আছে, ফিনিশ, শেষ। এই যে সফটওয়্যার একটা ইনস্টল করলাম, এই সফটওয়্যারটা এই যে এখানে ইনস্টল হয়ে গেছে, দেখো এই যে এই জায়গায় দেখাচ্ছে, এই জায়গায় এটার কিন্তু কালারটা এটা হয়ে গেছে। এটা কিন্তু তার আনইনস্টল মানে আনইনস্টল ভার্সন, ঠিক আছে। সফটওয়্যার ভার্সন, একদম সফটওয়্যার যেটা র সফটওয়্যার সেটা কিন্তু এটা। আর এটা হচ্ছে আমার ইনস্টল ভার্সন, ঠিক আছে। তো এটাতে আমি ক্লিক করব, ক্লিক করার পরে ওপেন করতেছি, দেখো ডাবল ক্লিক করলাম কোড ব্লকস। তো কোড ব্লকস ডাবল ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হয়, এটা ওপেন হয়, একটু সময় নেয়। আর যাদের পিসি গুলো একটু ব্যাকডেটেড এটা একটু সময় নিবে, তোমরা তাড়াহুড়া করার কিছু নাই, জাস্ট ডাবল ক্লিক করে একটু অপেক্ষা করলে এটা ওপেন হয়ে যাবে। খুব বেশি ভারী সফটওয়্যার না, যার কারণে কারণ সমস্যাও হবে না, 100-150 এমবির সফটওয়্যার। একটু অপেক্ষা করি, এটা ওপেন হোক। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। তো এখানে আসার পরে এখানে ফাইল আছে, ফাইল থেকে নিউ, নিউ থেকে এমটি ফাইল, ঠিক আছে। ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে এমটি ফাইল, অথবা কন্ট্রোল শিফট এন, এটা চাপলেই একটা ফাইল ওপেন হবে যেখানে তুমি লিখতে পারবা। দেখছো এই যে তুমি এতক্ষণ ধরে লেখালেখি করার চিন্তা করতেছো, সেই লেখালেখি করার জায়গাটা হচ্ছে এটা। তো এখানে তুমি লেখালেখি কি লেখালেখি করবা, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবা, ঠিক আছে। তুমি তো এগুলো পারো না, ঠিক আছে, একদম নতুন। তো তুমি তো একটু আগে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করছো যে তুমি একটা প্রোগ্রামিং করতে চাচ্ছ, দেখো এই দেখো প্রথমকার যে প্রোগ্রামিংটা, ঠিক আছে। এই প্রোগ্রামিংটা তোমার বোঝার দরকার নাই আজকে। আজকে তোমার সি প্রোগ্রামিং বোঝার প্রয়োজন নাই, আজকে আমরা বুঝবো না। জাস্ট এই প্রোগ্রামিংটা আমি এখানে দিলাম, দিয়ে এটাকে দেখো, এটার কোনো কালার, সব কালো কালার, সব কালো কালার। তো কালো কালার হইলো কেন? এটা তো আসলে একটু দেখতেও অড লাগতেছে, মনে হচ্ছে কোথাও আমরা ভুল করে ফেলছি, তাই না? এরকম মনে হচ্ছে। তো এইটাকে আসলে কিছু জিনিস এটা ঠিক করতে হবে, সেটা হচ্ছে এটা দেখো টাইটেল লেখা আছে আনটাইটেলড ওয়ান। তো আনটাইটেলড ওয়ান এটা কোনো মানে কথা হইলো, একজনের নাম এরকম হতে পারে। আর আমরা প্রোগ্রামিং করতেছি হচ্ছে সি প্রোগ্রামিং। তো এটাকে আমরা ফাইল থেকে সেভ, সেভে ক্লিক করবো, কন্ট্রোল এস, ঠিক আছে। সেভে যখনই ক্লিক করব আমাদের ডেস্কটপ সিলেক্ট করে আমরা এখানে এখানে লিখলাম যে হ্যালো ডট সি। এই যে সি লিখলাম, এই সি লেখার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার সি প্রোগ্রামিং।
ঠিক আছে? আমি যদি সি কথাটা না লিখি তাতেও সমস্যা নাই, যদি এখানে C/C++ এই কথাটা থাকে, অন্য কোনোটা সিলেক্ট হয়ে থাকলে কিন্তু হবে না। দেখো এখানে আরো অনেক রকম প্রোগ্রামিং করা যায়। দেখছো কত রকম প্রোগ্রামিং এর জায়গা এখানে আছে, কিন্তু এটা সিলেক্ট থাকা লাগবে C/C++। যদি শুধু হ্যালো লেখো আর এটা যদি সিলেক্ট থাকে সমস্যা নাই, অথবা ডিরেক্টলি এখানে তুমি লিখে দিবা .c লিখে সেভ করবা। সেভ করলে দেখো এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু মনে হচ্ছে একটু মানুষ মানুষ হয়েছে, তাই না? আগে আসলে এটা দেখতেই ভালো লাগতেছিল না। তো এটাকে একটু বড় করি, একটু জাস্ট বড় করি আমি দেখার জন্য, এখন দেখতে একটু কি ভালো লাগতেছে। তো এগুলো কি কাজ, এগুলো কি ধরনের কি, আমরা এগুলো আজকে শিখবো না, ঠিক আছে, নেক্সট ক্লাসে শিখবো। তো এর পরে আরেকটা জিনিস একটু বলি, এটাকে রান করলে কিন্তু রান হবে না, তোমাদের পিসিতে রান হবে না। এই যে দেখো এখানে একটা রান অপশন আছে, বিল্ড এন্ড রান, এখানে একটা রান বাটন আছে, এখানে একটা বিল্ড এন্ড রান আছে। তো এই রান বাটনে যখন আমরা ক্লিক করবো বা বিল্ড এন্ড রানে ক্লিক করবো, এটা রান হবে না তোমাদের পিসিতে। কারণ কি? এর একটা কারণ আছে, এইটার যে দেখো এটা তো একটা কম্পাইলার, এটাকে বলে কি একটা কম্পাইলার। এই যে আমরা প্রথমে বলছিলাম এটাকে আইডিই, তাই না? আইডিইটাকে আইডিইটাকে আমরা কম্পাইলার বলবো। কেন বলবো? যে এই আইডিইটা মানে যে সি প্রোগ্রামিংটা আমরা করতেছি সে হচ্ছে পুরো সফটওয়্যারের এখানে যা যা লেখা আছে, ধরেন কয় লাইন লিখছি আমি, এক, এখানে দ্বিতীয় লাইনে কিছু লিখি নাই, এটা কমাই দিই, ১ লাইন, ২ লাইন, ৩ লাইন, ৪ লাইন, ৫ লাইন লিখছি। ৬ লাইনটাও আমরা কেটে দিচ্ছি। ৫ লাইন লিখছি। এই ৫ লাইন। এই ৫ লাইনের মধ্যে কোথাও যদি কোনো ভুল হয়, তো এই প্রোগ্রামটা রান হবে না। কেন? আর সেটা চেক করব কখন? এই যখন আমরা এটাকে বিল্ড অ্যান্ড রান এ ক্লিক করব, কম্পাইলার এর ভিতরে যে কম্পাইলারটা আছে, মেশিনটা আছে, সে আর আমার যে পিসি, আমার যে ল্যাপটপ, সে ২ জন মিলে কি করবে? এই লাইনটা চেক করবে, এটা চেক করবে, এটা চেক করবে, এটা চেক করবে এবং এটাও চেক করবে। সবগুলো সে লাইন বাই লাইন একটার পর একটা চেক করে শেষে গিয়ে বলবে যে আমার এক জায়গায় ভুল হয়েছে, আমি ভুলটাও তোমাদেরকে দেখাবো। যদি ভুল হয় তখন এখানে বলবে যে এটা রান হবে না। তো ধরো আমরা সাপোজ এই লেখাটাকে সরাই দিলাম, এখন এটাকে রান করি, রান করলে দেখবা যে একটু পরে বলবে যে তোমার একটা জায়গায় ভুল হয়েছে, এটা রান হবে না। এই যে দেখো অলরেডি বলে দিছে যে এখানে একটা লাল ঘর দেখাচ্ছে যে তোমার এটা কি, আহ, এটা ভুল হয়েছে, এবং সে যে এখানে নিচের দিকে বলছে ৪ নাম্বার লাইনে এরর দিচ্ছে, রিটার্ন জিরোতে ইরর দিচ্ছে, বাট রিটার্ন জিরোতে ইরর দেওয়ার আগেই ভুলটা হচ্ছে এখানে হয়েছে। তো রিটার্ন জিরোর আগেই ভুল হয়েছে, তো আমরা ভুলটা আমরা ঠিক করে নিই। এখন যদি এটাকে রান করে রান হয়ে যাবে, আমার পিসিতে রান হয়ে যাবে, বাট তোমাদের পিসিতে রান হবে না। তোমাদের পিসিতে রান কেন হবে না? সেটার জন্য একটা এনভায়রনমেন্ট সেট আপ করা লাগে। অর্থাৎ তোমার পিসি, দেখো তোমার পিসি আর এই যে সফটওয়্যারটা, এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক থাকা লাগবে। যদি সম্পর্ক না থাকে সেক্ষেত্রে তোমার পিসি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে চিনে না, জানে না এবং কোনোভাবেই চিনতে চাইবেও না। তো সম্পর্কটা আমরা তৈরি করবো কিভাবে? সম্পর্কটা তৈরি করতে হলে আমাদের একটা এনভায়রনমেন্ট সেট আপ করা লাগে। সেটা কিভাবে করে আমরা চলো দেখি। প্রথমে তুমি তোমার কম্পিউটারে দিস পিসির মধ্যে যাও, এই যে দিস পিসি বা এই যে এখানে লোকাল যে লোকাল ডিস্ক কি আছে, সি আছে, এখানে দেখবা প্রোগ্রাম ফাইলস আছে, অথবা প্রোগ্রাম ফাইলস একটা গুণ দিয়ে 86, এই দুটার মধ্যে যে কোনো একটাতে ঢুকবা, দুটাতেই ঢুকবা, ঢুকে দেখবা যে কোনটাতে তোমার কোড ব্লকস আছে। এটার মধ্যে ঢুকে দেখবা যে কোড ব্লকস কোথায় আছে। দেখো আমার এটার মধ্যেই কোড ব্লকস আছে। আমি যদি প্রোগ্রাম ফাইলসে যেতাম, এটাতে কোড ব্লকস নাই আমার এটাতে, হ্যাঁ। তো এটাতে কোড ব্লকস আছে, এটাতে কোড ব্লকস আছে। তো কোড ব্লকসে ক্লিক করলাম, কোড ব্লকসে ক্লিক করার পরে MINGW, মিন জিডাব্লিউ, ঠিক আছে, এইটাকে ক্লিক করলাম। তারপরে দেখো বিনে ক্লিক করলাম। এরপরে এই যে বিন, এই যে এই বিনে ঢোকার পরে এই এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটার সাথে তোমার কম্পিউটারের একটা সম্পর্ক তৈরি করতে হবে। তো সেটা কিভাবে করব? এই বিন দেখো উপরে যে লেখাগুলো আছে, দিস পিসি, লোকাল সি, তারপরে এই যে লেখাটা, এই লেখার এই যে ফাঁকা জায়গাটা, এখানে একটা ক্লিক করলে এটা একটা লিংক হয়ে যায়। ক্লিক করলে একটা লিংক হয়ে যায়। এই লিংকটা ডান বাটন ক্লিক করে কপি করা যায়। দেখো কপি করা যায়, আমি কপি করে ফেললাম লিংকটা। কপি করার পরে আমি আমার এই স্টার্ট বাটনে গিয়ে লিখবো এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, ঠিক আছে। দেখো এনভায়রনমেন্ট লিখলে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট লেখা আসছে। তো এটাতে আমি ক্লিক করলাম। এটা কেন করতেছি? আমার কম্পিউটারের সাথে এই এই যে লিঙ্কটা আছে এটা সম্পর্ক তৈরি করব। এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল লেখা আছে, ঠিক আছে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে
প্যাথ লেখা আছে, মানে একটা রাস্তা, ঠিক আছে। তো এইখানে ক্লিক করার পরে, প্যাথে ক্লিক করার পরে আমি কি করব, এডিট করব। এডিটে গিয়ে এখানে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে এখানে একটা পেস্ট করে দিব এটা, ঠিক আছে। তো এটা আমার আগে থেকেই দেওয়া আছে, তারপরেও আমি পেস্ট করে দিলাম, দিয়ে আমি ওকে করে দিব। সেম এখানে আরেকটা প্যাথ আছে, দেখো এই জায়গায়, এখানেও আমি এডিটে ক্লিক করব, নিউতে ক্লিক করব, এবং এখানে আমি এটাকে পেস্ট করে দিব, দিয়ে এটাকে ওকে করে ওকে করে দিব, দিয়ে এটাকে ওকে করে দিব। এই যে আমি ফোল্ডারটার সাথে এখন আমি সম্পর্ক করে দিলাম কার, আমার আমার পিসির, ঠিক আছে। এখন যদি আমি এটাকে রান করি, এটা রান হয়ে যাবে। তো এটা রান করার চেষ্টা করি, চলো দেখি এটা রান হয় কিনা। এখানে রান দেখাচ্ছে যে একটু সময় নিবে, 2-3 সেকেন্ড, এবং তারপরে এটা আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিছে, দেখছো, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিছে, এবং এটা কিন্তু এখন হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। তো এইটাই হচ্ছে আজকের টপিক তোমাদের। তোমরা কি বুঝতেছো বা বুঝতে পারছো কিছু, এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টটা কিভাবে হলো? আচ্ছা, তোমাদের মাইকটা ওপেন করে দিই, চাইলে কেউ মাইকে কথা বলতে পারো, মাইক্রোফোনে কথা বলতে পারো। আমি হয়তো একটুকু শিওর যে তোমরা হয়তো আজকের ক্লাসে অনেক কিছু বুঝে যাবা, বিষয়টা এরকম না। তবে আজকের ক্লাসের এই রেকর্ডটা আমি দিয়ে দিব। তোমাদের কাজ হবে হচ্ছে কোড ব্লকস ডাউনলোড দেওয়া, এবং কোড ব্লকসের সাথে তোমাদের কম্পিউটারের একটা কি সম্পর্ক তৈরি করা। এই দুটো জিনিস যদি করতে পারো, তারপরে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবা। সেই সেই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার যে প্রোগ্রামটা, সেটা তুমি এআই এর কাছ থেকে নিয়ে নিবা, নিয়ে সেটাকে রান করে দেখবা যে আসলে রান হয় কিনা। দেন তুমি যখন এটাকে রান করতে পারবা, এটা হচ্ছে তোমার আজকের হচ্ছে কি সার্থকতা, যে না আমি একটা প্রোগ্রাম রান করতে পারছি। আফটার দ্যাট কিন্তু তোমার ভালো লাগবে প্রোগ্রামিং। যদি রান না করতে পারো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার একটা আনইজি ফিল হবে যে আমি পারতেছি কি পারতেছি না, বা আমি বুঝতেছি কি বুঝতেছি না। যদি কেউ কোনো কিছুতে আটকায় যাও, নেক্সট ক্লাসে আবার আমাকে বলবা, সেই জায়গায় আমরা সবাই মিলে হেল্প করব। এবং আমি স্পেশালি যারা প্রোগ্রামিং শিখতে চাও তাদের জন্য একটা ফেসবুক গ্রুপ করতে চাচ্ছি, প্রাইভেট গ্রুপ। সেই গ্রুপে তোমরা হচ্ছে তোমাদের যে কাজগুলো সেগুলো সাবমিট করতে পারবা, এবং ফোন দিয়ে কিভাবে করব। আচ্ছা, সি প্রোগ্রামিং ফোন দিয়ে করাটা একটু টাফ, একটু টাফ মানে অনেক টাফ। সি প্রোগ্রামিংটা আসলে তুমি যদি ফোন দিয়ে শিখতে চাও, সেক্ষেত্রে তোমাকে একটা সাইট আছে, সেটা হচ্ছে কি W3 স্কুল। এটাতে গিয়ে শিখতে পারো। W3 স্কুলের এই যে সি প্রোগ্রামিং এখানে আছে, W3 স্কুল অনলাইনে গিয়ে তুমি এখানে সি প্রোগ্রামিং এ যাবা, এই যে সি, ঠিক আছে, এখানে সি, এটা মোবাইল দিয়েও করতে পারবা, মোবাইল দিয়ে যাবা, গিয়ে তুমি হচ্ছে এখান থেকে দেখো এই ট্রাই ইনটু ইয়োরসেলফ, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হয়ে গেছে, অলরেডি রান করছে। এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় তুমি পরিবর্তন করে যে কোনো কিছু লিখতে পারো। ধরো আমি লিখছি যে, আচ্ছা লিখি যদু মধু, ঠিক আছে, এরকম কিছু একটা লিখি, যা মন চায়। তো এটাকে আমি রান করলাম, রান করলে এখানে ওই রেজাল্টটাই দেখাচ্ছে। আমরা যে কষ্ট করে ধরো যেটা আমার পিসিতে রান করলাম, সেই জিনিসটা কিন্তু এখানে ওরা আগে থেকে সেট আপ করে রাখছে। তো তুমি এখান থেকে মোবাইল থেকে যারা হচ্ছে ট্রাই করবে, তারা এখান থেকে একটু একটু করে দেখতে পারো এই সাইটটাতে এসে, ঠিক আছে। এই সাইটটাও কিন্তু অনেক হেল্পফুল। এবং দেখো এখানে একদম সিরিয়ালি তোমাকে শেখানো হচ্ছে, যে আমিও শেখাবো এই সিরিয়ালি, এভাবেই শেখাবো। তবে এই সিরিয়ালি তুমি যদি মোবাইল থেকে নিজে নিজে প্র্যাকটিস করতে চাও, বা পিসি থেকেও প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে এখানে এসে প্র্যাকটিস করতে পারো। এই লিঙ্কটা আমি আজকে একটু দিয়ে দিব তোমাদের গ্রুপে। আর যারা আসলে ইন্টারেস্টেড, এই প্রোগ্রামিং নিয়ে ইন্টারেস্টেড, বিশেষ করে ধরো সফটওয়্যার বানানো বা গেম বানানো, হ্যাঁ, বা যে কোনো রকম ধরো লাইফে একটু ডিফারেন্ট দিকে যাওয়া, ধরো হ্যাকিং বলো, বা নিজেকে সেফ নেটওয়ার্কিং বলো, হ্যাঁ, সেফ সাইডে যাওয়া। তো তুমি এই রিলেটেড আসলে যদি জায়গায় যেতে চাও, সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড, তারা ওই গ্রুপে জয়েন করতে পারো। আমি ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। যখন তোমার ইচ্ছা হবে তুমি ওইটাতে জয়েন করতে পারো। বাট তুমি যদি আসলেই ওই গ্রুপে জয়েন করে কোনো কাজ করো, সেক্ষেত্রে হয়তো বা ঠিক আছে, আদারওয়াইজ হয়তো আমি ওই গ্রুপে তোমাকে রাখবো না।
কারণ যার আসলে আগ্রহ আছে, এখানে যেমন ধরো আমাদের গ্রুপে কিন্তু ৫০০-৬০০ স্টুডেন্ট আছে। বাট আমরা কিন্তু সবাই জয়েন করি নাই আজকে, তাই না? সবাই কিন্তু আসিও নাই। এট লিস্ট ১০০ জনও আসি নাই। তো সেই ক্ষেত্রে আসলে সবাই কি ইন্টারেস্টেড এই প্রোগ্রামিং নিয়ে? অবশ্যই না। কেউ ইন্টারেস্টেড হয়তো গেম নিয়ে, কেউ ইন্টারেস্টেড হয়তো অন্য কোনো ব্যাপার নিয়ে। ঠিক আছে? কারণ এই আইসিটির আসলে সেক্টরের কোনো অভাব নাই। সেক্ষেত্রে আসলে তুমি ঐশী তোমার কোনো ঐশী হাসতেছো কেন? কোনো সমস্যা? আচ্ছা। তো তুমি লিখতে পারো। কোনো প্রবলেম থাকলে লিখো। তো তুমি যদি ধরো সাপোজ প্রোগ্রামিং এ ইন্টারেস্টেড হও সেক্ষেত্রে তুমি ওই গ্রুপে জয়েন করতে পারো। ওটা আমি দিয়ে দিব। দেখি ২-১ দিন আগে তোমাদের এইটা সেট আপ করে ফেলো। আরো ২-১ টা ক্লাস হোক। দেন আমরা হয়তোবা সেখানে চলে যাব। এবং আমাদের একটা হয়তো প্রোগ্রামিং ক্লাব থাকবে। এটা হচ্ছে এই কমিউনিটির থেকে কোনো নির্দিষ্ট কোনো স্কুল বা কলেজ থেকে না। ঠিক আছে? এবং এই ক্লাব ইন ফিউচার আশা করা যায় যে সেখান থেকে হয়তো ভালো ভালো সফটওয়্যার বের হয়ে আসবে এবং তোমরাই তৈরি করবা এবং সেই সফটওয়্যার গুলো হয়তো সেল হবে ভালো ভালো দামে। ঠিক আছে? তো এটা আমার একটা গোল বলতে পারো। তো এই গোলটাতে তোমরা যদি থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এই পর্যন্ত। কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? মাইক ওপেন করে প্রশ্ন করতে পারো। আদারওয়াইজ ক্লাসটা এখানে শেষ করে দিব। আচ্ছা, বুঝতে পারছি। আজকে হয়তো তোমরা যতটুকু বলছি ততটুকু বুঝছো। বাকিটা ভিডিও দেখে আরেকটু রিভাইন্ড করে নিবা এবং হচ্ছে নিজেদের পিসি গুলোতে ইনস্টল করে ফেলবা। করে সি প্রোগ্রামিংটা স্টার্ট করতে পারো। এটা কিন্তু তোমাদের এইচএসসি তে যখন যাবা 100% লাগবে। সিতে ইনপুট ও আউটপুট কি করে করব এটা আমরা নেক্সট ডেতে শিখবো। সিতে তুমি ইনপুট আউটপুট কিভাবে কি করবা এটা আমরা নেক্সট ডেতে শিখবো। হ্যাঁ, বাট এখন আমাদের একদম বেসিক যে প্রথম কাজটা সেটা আসলে জরুরি। যেমন ধরো তুমি সি প্রোগ্রামিং করে আসলে তুমি প্রথম কোডটা রান করতে পারতেছো কিনা তোমার পিসিতে বা তোমার মোবাইলে। ঠিক আছে? তুমি যদি সেটাই না করতে পারো তাহলে আসলে ইনপুট আউটপুট তো কিছুই করতে পারবে না, তাই না? তো সেটা আজকে দেখাইছি এবং নেক্সট ডেতে এটা ইনশাল্লাহ আমরা আরো কিছু কোড দেখবো, বেশ কিছু কোড দেখবো এবং আস্তে আস্তে দেখো এই যে এখানে যেমন সিরিয়ালি কিন্তু তোমাকে দেখানো হয়েছে। প্রথম দিনই কি সব দেখাই দিয়েছে? দেখো এখানে সি প্রোগ্রামিং কিন্তু এত ছোট জিনিস না। দেখো কতগুলো প্রোগ্রামিং এর স্টেপ আছে। ঠিক আছে? এতগুলো স্টেপ তোমাকে শিখতে হবে, কিন্তু আসলে যদি বলো স্যার এতগুলো তো মনেই থাকবে না, আসলে মনে রাখার প্রয়োজন নাই, সবগুলো শুধু বুঝতে হবে। দেখবা যে এই প্রথমকার অংশগুলো তোমাকে জাস্ট বুঝতে হবে। আর পরের এই যে এই অংশগুলোতে দেখবা যে ওগুলো তুমি অটোমেটিক্যালি নিজে থেকে ব্যবহার করতে পারতেছো। ঠিক আছে? তো এই একবার যদি কেউ সি প্রোগ্রামিং এর এগুলো শিখে ফেলে তার জন্য এসএসসি তে হয়তো সে অতটা বেনিফিট পাবে না, বাট এইচএসসি তে গিয়ে ইন্টারে গিয়ে কিন্তু তার জন্য অনেক বেনিফিট। কারণ এবারও খোঁজ নিলে বুঝতে পারবা যে ম্যাক্সিমাম যে ফেলের যে রেশিও ইন্টারমিডিয়েটে, সেখানে কিন্তু এই সি প্রোগ্রামিং বলো এরা কিন্তু এগুলো কিছু বুঝে না। ম্যাক্সিমাম বুঝে না এবং পরীক্ষার হলে গিয়েও মাথার উপর দিয়ে যায় সবকিছু। ঠিক আছে? তো সেক্ষেত্রে আহ, সেক্ষেত্রে আসলে কি সেক্ষেত্রে আসলে সেক্ষেত্রে তোমার হচ্ছে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে তুমি কোনোভাবেই তোমার আহ, ভালো এক্সাম হবে না, ভালো হয়তো তুমি পরীক্ষা দিতে পারবে না এবং ফেলও আসে। ম্যাক্সিমাম ফেল গুলো আসতেছে দেখবা যে আইসিটি তে। হ্যাঁ, সো এখন থেকে যে সি সি প্রোগ্রামিং এর একটা ধারণা পাবা সেটা নিয়ে তুমি কিন্তু এই ইন্টারমিডিয়েটে গেলে অবশ্যই একটা ভালো ফল পাবে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট ডেতে ইনশাল্লাহ, নেক্সট ডেতে বলতে নেক্সট যেদিন আমি সি প্রোগ্রামিং নিয়ে আবার ক্লাস দিব ওই দিন আমরা এর বাকি অংশটা বা আস্তে আস্তে দেখতে থাকবো। ঠিক আছে? তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।